আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মহিলা মা ও বোন, 2026 সালের পবিত্র আশুরার দিন শুক্রবার 26শে জুন, আল্লাহু আকবার। এই শ্রেষ্ঠ দিনে যে নারী, যে মহিলা, যে আমার বোন আশুরার দিনে রাতে 5টি আমল করবে, ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে। ওই নারীর জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওই নারীর জীবনে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, আল্লাহর পক্ষ থেকে দয়া আসবে। ওই নারী এই 5টি আমল করে আশুরার দিনে আল্লাহর কাছে হাত তুলে যা চাইবে আল্লাহ ওয়াদা করে বলেছেন তাই দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এই মুহররম মাসের আশুরার দিন সব থেকে গোটা দুনিয়ার সারা দিন 5টি আমল আল্লাহর উপর ভরসা করে করুন, ভাগ্য খুলে যাবে। দুনিয়াতে যতদিন বাঁচবেন সারা জীবন সুখে শান্তিতে থাকবেন, পরকালে কবর হবে জান্নাতের বাগান, আর হাসরের ময়দানে হাসি আপনার মনে আনন্দে থাকবে, আনন্দে উদ্ভাসিত হয়ে আপনি থাকবেন, কারণ আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের আল্লাহ তাআলা আপনাকে ঘোষণা দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই 5টি আমল, 5টি জিকির, 5টি দোয়া বড় দামি। এই 5টি জিকির আশুরার দিন শুক্রবার কোনোভাবেই ছাড়বেন না। কমপক্ষে আশুরার দিনে একবার হলেও এই 5টি জিকির করবেন, আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। আল্লাহর জিকির করলে কি হবে আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, যারা আশুরার দিনে অথবা যে কোনো সময় আমি আল্লাহর জিকির করবে, ইবাদত করবে, আসমান জমিনের যত বরকতের দরজা আছে তাদের জন্য আল্লাহ তাআলা সব বরকতের দরজা খুলে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে রিজিক আর ধন দৌলত, ধনভাণ্ডার দিয়ে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ করে দিবেন, ধনী হয়ে যাবেন। এজন্য আমার মা বোনেরা, এই 2026 সালে আশুরার দিন শুক্রবার, এই শুক্রবার 26শে জুন এই 5টি আমল কোনোভাবেই ছাড়বেন না, জীবন গেলেও ছাড়বেন না। যত কষ্ট হোক আপনি 5টি জিকির আপনি করবেন, এটা ওয়াদা করেন। আর অবশ্যই যদি করতে পারেন কপাল খুলে যাবে। আশুরার দিন বড় দামি দিন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলা 1 বছরে 12টি মাস দিয়েছেন, 12টি মাসে 1 বছরও হয়। 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, মিনহা আরবাতুন হুরুম। এই 4 মাসের মধ্যে
মুহররম মাস হলো অত্যন্ত দামি মাস, সম্মানিত মাস। এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন বলা হয়। এই মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। আর এবার আশুরার দিন হলো শুক্রবার 26শে জুন। এই তো চলে এসেছে আর কয়েক ঘন্টা। আমরা আশুরার দিনে আমরা 5টি আমল জিকির আমরা করব। এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন গোটা দুনিয়া সৃষ্টি করেছেন। এই আশুরার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন, জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে এসে 300 বছর পর্যন্ত কান্না করলেন। আল্লাহ তাআলা যেদিনে আদম নবীর তওবা কবুল করেছেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, সম্মানিতা মায়েরা, এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা গোটা দুনিয়া ধ্বংস করে দিবেন, কিয়ামত সংঘটিত হবে। এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে হযরতে নূহ আলাইহিস সালাম 40 দিন নৌকার উপরে পানির উপর থাকার পরে যদি নামক পাহাড়ের সাথে নৌকাটা লেগেছিল এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা আগুনকে ডেকে বললেন, বারদা ওয়া সালামা, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি আরামদায়ক হয়ে যাও। আল্লাহ তাআলা নমরুদের আগুন থেকে মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীকে এই নমরুদের আগুন থেকে মুক্ত করেছেন। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন। 40 দিন মাছের পেটের মধ্যে গভীর সমুদ্রের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে হযরতে ইউনূস পয়গম্বরকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন মাছের পেট থেকে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, প্রচন্ড অসুস্থ, 18 বছর শরীর পচে গেছে, পোকায় ধরে গেছে। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। প্রিয় মা বোনেরা আমার, সম্মানিতা মায়েরা আমার, সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন। প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন আমার সম্মানিতা মায়েরা, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন। মুহররম আশুরার দিনের ফজিলত বললাম, এবার আসুন যেই 5টি জিকির, 5টি আমল আমার মা বোনেরা আশুরার দিনে শুক্রবার, এই তো চলে এসেছে শুক্রবার দিনে এই আমলগুলা করবেন। আর কয়েক ঘন্টা পরেই শুক্রবার দিনে রাতে আশুরার দিনে 5টি আমল করবেন। এই 5টি আমল করার আগে, 5টি জিকির করার আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নবীজির উপরে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি 100 বার পড়বেন। 100 বার পড়ার সর্বাত্মক চেষ্টা করবেন। 100 বার যদি না পারেন সমস্যার কারণে, তাহলে আপনি কমপক্ষে 11 বার হলেও পড়বেন। এই দুরূদটি এমন একটি দুরূদ, যেই দুরূদ পড়লে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 70 জন নূরের তৈরি ফেরেশতাকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা আমার হাবিবের উপর দুরূদ পড়েছে, টানা 1000 দিন প্রতিযোগিতার সাথে তোমরা নেকি আমল নামায় লিখতে থাকো আমার বান্দার। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফটি পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়।
10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটি নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটি 11 বার পড়বেন অথবা 100 বার পড়াটা সর্বোত্তম। এবার 5টি জিকির, কোন 5টি জিকির করবেন? ও আমার মা বোনেরা, 5টি জিকিরে 1 নাম্বার যে জিকির আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, 1 নাম্বার জিকিরটি করলে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহ মাফ করে দিবেন, 2 নাম্বার আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। হাদিসে এসেছে আল্লাহ পেরেশানি দূর করে দিবেন, গায়ব থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন। 5টি জিকির 1 নাম্বার জিকির হলো আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, 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 আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তিগফারটি 100 বার পাঠ করবেন আশুরার দিনে, 100 বার। 100 বার নবীজি আশুরার দিনে পড়তেন, আপনিও আশুরার দিনে 100 বার পড়বেন। 2 নাম্বার যে জিকির, 2 নাম্বার জিকিরটি হলো এমন একটি জিকির যে জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সব বিপদ আল্লাহ দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন, আল্লাহ তাআলা দুশমন থেকে হেফাজত করবেন, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবেন। আর পরকালের জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে ডেকে ডেকে 100 বার আল্লাহ তাআলা কুদরতি হাতে আপনাকে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। 2 নাম্বার জিকিরটিও করবেন 100 বার। ও মা বোনেরা, 100 বার করবেন। এই জিকিরটি বড় দামি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নাম্বার যে জিকির, এই জিকিরটি করলে আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী খালি জায়গা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন, তত পরিমাণ নেকি আপনার আমল নামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, এটা 3 নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ, মানে আল্লাহ পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র, মহান সত্তা। আল্লাহ বলেন ফেরেশতারে, আমার বান্দা আমাকে কোনোদিন দেখে নাই, না দেখে আমাকে পবিত্র বলে, আল্লাহ বলেন আমাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে, আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে আমার বান্দাকে আমি পবিত্র করে দিলাম। 3 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, 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 100 বার পাঠ করবেন। 4 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, 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 100 বার পাঠ করবেন। জান্নাতে 100 ফল গাছ আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিবেন, মানে আপনি 100 ফল গাছের মালিক হয়ে যাবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লাটা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন। 4 নাম্বার জিকিরটি করবেন 100 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ। 5 নাম্বার যেই জিকির, 5 নাম্বার জিকিরটি করবেন 100 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 নাম্বার জিকিরটি 100 বার করলে ভাগ্য খুলে যাবে, হায়াত বেড়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণে নিয়ামত দান করবেন, জীবনে যতদিন বাঁচবেন আপনার দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসতে থাকবে। এ আল্লাহু আকবার এই জিকিরটি করবেন 100 বার। এই 5টি জিকিরের পাশাপাশি আরেকটি জিকির করবেন, গোটা দুনিয়ার শ্রেষ্ঠ জিকির, যেই জিকির 100 বার করবেন একটু কষ্ট করে, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশ থেকে ঘোষণা দিবেন আল্লাহ, আপনাকে ক্ষমার ঘোষণা দিবেন, আপনার রিজিকে বরকতের ঘোষণা দিবেন এবং আপনাকে ক্ষমার ঘোষণা দিবেন। শুধু তাই নয়, ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। এই জিকিরটিও করবেন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলা 5টি জিকির এবং শ্রেষ্ঠ জিকির, এই জিকিরগুলা করার পরে আশুরার দিন আল্লাহর কাছে মুনাজাতে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। এই নামটি ইসমে আযম, এই নাম পড়লে দোয়া মুনাজাত সব আল্লাহ তাআলা কবুল করে নেবেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। আল্লাহ পাকের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, পূর্বপুরুষদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আপনি যা চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে আশুরার দিনে এই 5টি জিকির মন থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5টি জিকির করার তৌফিক আল্লাহ পাক দান করুন।